ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই আমরা আজকে নতুন একটি বিষয় শিখব প্রতিদিনের মতো। সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এই টাইপের যে লেখালেখি, এডিটিং এই টাইপের আসলে সফটওয়্যারের একটি বিকল্প, যেটি খুবই পপুলার হয়ে আসছে এবং খুবই উপকারী এবং খুব ইজিলি ইউজ করা যায়। আমরা সেটি ব্যবহার করতে পারবো। কারা ব্যবহার করতে পারবে? এটি প্রথমত স্টুডেন্ট থেকে শুরু করে একদম যে কোনো লেভেলের, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো উদ্দেশ্যে ইউজ করা যাবে। শুধুমাত্র লেখালেখির কাজে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেরকম, তবে এটা ওয়ার্ড থেকে অনেক বেশি ফিচার এড করা আছে। আমরা একটু তুলনা করে যদি দেখি তাহলে আমরা ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, আমরা ওয়ার্ডে চলে গেলাম। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এখন বলি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে, আমরা যদি এই শব্দ এই অংশটুকু হাইলাইট করতে চাই, হাইলাইট করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। নরমালি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড সকলের পরিচিত, তাই আমি এই উদাহরণটাই বললাম। আহ অনেক কিছু করা যায় কিন্তু আসলে অনেক বেশি কিছু করা যায় না। যেটা কিরকম, আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে যাই, গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ধরতে পারে না। স্পেলিং এরর থাকলে সেটা ধরতে পারে, এই একটি বিষয়। এবং কোনো একটি, এই যেমন প্যারাগ্রাফটাকে যদি সামারাইজ করা হয়, সামারাইজ করতে পারবে না মাইক্রোসফট ওয়ার্ড। কিন্তু গ্রামারলি, আমরা নতুন একটি সফটওয়্যার নাম বলেই ফেলছি, এটা হচ্ছে গ্রামারলি। এটা অনেকেরই পরিচিত, কিন্তু মানুষ যদি ব্যবহার জানতো তাহলে একদিনের জন্য কিন্তু কেউ আসলে ওয়ার্ডটা এরকম ব্যবহার করতো না। মাইক্রোসফট ওয়ার্ড এটা খুবই অনেক বেশি ডেভেলপড ফিচার নিয়ে আসছে। আচ্ছা, তাহলে এরকম অনেকগুলো রেস্ট্রিকশন আছে যেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে করা যায় না। আমরা সেক্ষেত্রে এখন ইউজ করব গ্রামারলি। এটি কি? এটি একটি এক্সটেনশন, আগেই বলে নিচ্ছি। সাথে এটি সফটওয়্যার হিসেবেও পাওয়া যায়, ডাউনলোড করে বিভিন্ন পিসি, মোবাইল এগুলোতে ইউজ করা যায়। আমরা প্রথমে দেখি, এটা অফ করে দিই। এক্সটেনশন হিসেবে আমরা প্রথমে যাব গুগল ক্রোমে। যেহেতু এটি গুগল ক্রোমের এক্সটেনশন হিসাবে পাওয়া যায় এবং সফটওয়্যার হিসেবেও পাওয়া যায়। আমরা প্রথমে যাব গুগল ক্রোমের। আমরা দেখতে পাচ্ছি এই যে থ্রি ডটে যাব, গিয়ে তারপরে হচ্ছে আহ আমরা যাব এই যে এক্সটেনশন, এটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এক্সটেনশনে গিয়ে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব। এখানে গেলে কি হবে? এখানে গিয়ে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সটেনশন। এই যে প্রথমে হচ্ছে ডেভেলপার দেখতে পাচ্ছি, তারপরে এক্সটেনশন। আমরা এই ডেভেলপারেই থাকি। আমরা যদি এখানে যাই তাহলে এটা কি হবে? প্রথমে আমরা সি কালেকশন, এখানে আমরা যাব। সি কালেকশনে গেলে তারপর আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি গ্রামারলি, আমরা এখানে যাব। গ্রামারলিতে গিয়ে এখানে কি বলা আছে যে রিমুভ ফ্রম ক্রোম, যেহেতু আমার হচ্ছে এই ক্রোম থেকে এটা রিমুভ করা, যেহেতু অলরেডি অ্যাড করা আছে সেই জন্য এটা রিমুভের কথা বলছে। আমরা রিমুভ করে দিচ্ছি। কোনটা? গ্রামারলি, এটা আমরা রিমুভ করে দেব। আচ্ছা, আমরা এক্সটেনশন থেকে রিমুভ করে দেব। আমরা এখানে গেলে এক্সটেনশনে যেতে হবে, এক্সটেনশন ম্যানেজ, সেখানে গিয়ে আমরা এটা রিমুভ করতে পারবো। গ্রামারলিটা এখানে আমরা রিমুভ করে দেব। এই যে রিমুভ করে দিলাম, যেহেতু ইনস্টল করবো সেহেতু রিমুভ করে দেখাচ্ছি। আচ্ছা, রিমুভ করে দিলাম। এখন আমরা এক্সটেনশনে চলে যাব। এখন আমরা থ্রি ডটে গেলাম। আহ, একদম নতুন করে দেখালে আমরা এই যে ক্রোমে এসে এক্সটেনশন থেকে ভিউ ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব। এখানে গিয়ে সি কালেকশনে যাব অথবা এটাতে চাপ দিব। তারপর আমাদের অ্যাড টু ক্রোম এই যে চলে আসছে, যেটা বলছিলাম, এই অ্যাড টু ক্রোমটা চলে আসবে। অ্যাড টু ক্রোমটা চলে আসলে আমরা হচ্ছে এইখানে এই অ্যাড টু ক্রোমটা অ্যাড করব। আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। দেন অ্যাড এক্সটেনশন, এটা করতে হবে। এক্সটেনশন করলে অ্যাড হয়ে যাচ্ছে এক্সটেনশন। এটা আসলে স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, শিক্ষক, কর্পোরেট ইউজ, রিসার্চ, প্রেজেন্টেশন, হ্যাঁ, ভিডিও মেকিং,
টিউটোরিয়াল তৈরি করা সবকিছুতে খুব সহজে ইউজ করা যায় এবং খুবই এটা উপকারী। এটা খুব অল্প সময়ে এক ক্লিকের মাধ্যমে একটি প্যারাগ্রাফ আসলে কারেকশন করা যায়, মডিফাই করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, যেগুলো অনেক কিছুই হচ্ছে ওয়ার্ড দিয়ে করা যায় না। এটা স্টুডেন্টদের জন্য আরো বেশি উপকারী। প্যারাগ্রাফ লেখা, টিউটোরিয়াল লেখা, অ্যাসাইনমেন্ট জমা দেয়া, এই সবগুলো কাজ আসলেই এক্সট্রা গ্রামারলির মাধ্যমে যদি করে খুব সহজেই সেটা সম্ভব। আমরা এখন দেখব ডাউনলোড হচ্ছে, অ্যাড হচ্ছে গ্রামারলি। নামটাও খুব সুন্দর। জি হচ্ছে এটা লোগো, গ্রামারলি নামটা গ্রামারের সাথে লি। এটা যে এত সুন্দর ফিচার নিয়ে আসবে ওয়ার্ডকে, মাইক্রোসফট ওয়ার্ডকে আসলে একদমই পাত্তা না দিয়ে বলতে গেলে সেটা আসলে সকলের চিন্তার বাইরেই ছিল। আমরা এটা দেখব। আচ্ছা, এখন আমরা চলে যাব এখানে। এটা হচ্ছে এক্সটেনশনের মুড। এখন এখানে আছে গ্রামারলি, হ্যাঁ? আমরা এখন কি করব? এটাতে আমরা নেক্সট এ যাব। নেক্সট গ্রামারলি লোগো মিন্স গ্রামারলি চেকিং। আমরা এটা নেক্সট এ যাব। নেক্সট এ যাচ্ছি, কন্টিনিউ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখানে আহ কি দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে গুগল ডকুমেন্ট। এখানে কি বলছে আমরা একটু দেখি। অল সেট, লুক ফর দ্য গ্রামারলি ওয়াইজেট when you write on the web। ওয়েবের মধ্যে যদি লেখা হয় তখন সেক্ষেত্রে এটা করা, যেমন গুগল ডক্স এই লেখার ক্ষেত্রেও এই গ্রামারলি ইউজ করা যাবে। জিমেইল লেখার ক্ষেত্রে আমরা মেইল লেখার সময় অনেক কিছু আসলে অনেক সময় বুঝতে পারি না আসলে কিভাবে লিখতে হবে কারেক্টলি এবং আসলে খুব সুন্দরভাবে। হ্যাঁ, সেটা আসলে এখানে এটা গ্রামারলি ইউজ করে দেখা যায়। আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো ওয়ান বাই ওয়ান। আউটলুক মাইক্রোসফট আউটলুকের মাধ্যমেও আসলে এটা ইউজ করা যায় গ্রামারলিটা। অনেকগুলো টুলের সাথে এটা অ্যাড করা আছে যেখানে গ্রামারলি অ্যাড করলে খুব সুন্দরভাবে করা যাবে। এখন আমরা দেখব এই মাই গ্রামারলিতে চলে যাব। এই টুলগুলো দেখানো হয়েছে কারণ এগুলোর সাথে ইউজ করা যায়। মাই গ্রামারলিতে চলে যাব। আমরা গ্রামারলির একদমই আহ ওদের উইন্ডোতে চলে আসছি গ্রামারলির। এখন আমরা যেটা দেখব, এই হচ্ছে গ্রামারলিটা, এই হচ্ছে ওদের আউটলুকটা, এইরকম হয়। তা আমরা এখন কি করব? এটাতে অনেক কিছু করা সম্ভব। আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট মেইল আইডি এবং ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিতে হবে, এছাড়া কিছুই দরকার হয় না। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, গ্রামারলি অ্যাট ইউর ফিলিংস ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে এটা দরকার হয়। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য এটা দেখাচ্ছে না। টেক এ কুইক ট্যুর। আমরা এখন দেখব এখানে কি লেখা আছে, ওয়ান্ট টু সি হাউ গ্রামারলি ওয়ার্কস। এখানে স্টার্টে ট্যুর দিব একটা জাস্ট দেখার জন্য। এই যে এখন আমরা একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে গ্রামার আসলে গ্রামারলি কোথায় কোথায় ইউজ করা যায়। যেমন দ্য গ্রামারলি এডিটর, ওপেন এডিটর। এখানে কোনো কিছু ডকুমেন্টস এর মাধ্যমে এডিট করা যায়। যেমন ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখে তারপর এডিট করি, ঠিক সেরকম এডিট করা যায় এবং এডিটের অপশনগুলো অনেক অনেক অ্যাডভান্সড। এবং ডাউনলোড অ্যাপ ডাউনলোড করেও করা যাবে। যেমন ডেস্কটপের জন্য অ্যাপ গ্রামারলি লিখে গুগল ক্রোমে সার্চ দিয়ে গ্রামারলি লিখে সার্চ দিলেই গ্রামারলি চলে আসবে, তখন ডেস্কটপের জন্য ডাউনলোড করে ব্যবহার করা যাবে। মোবাইলের জন্য রয়েছে যেগুলো আসলে একইভাবে অন্যান্য সফটওয়্যারের মতো অ্যাপসের মতো ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এই হচ্ছে গ্রামারলি। আচ্ছা, আমরা যদি আবার ব্যাকে চলে যাই তাহলে এই যে এটা হচ্ছে, তার মানে আমরা এই যে মেইল এবং আউটলুক এবং গুগল ডক্স এও ইউজ করা যায়, সেটা আমরা বলেছি অলরেডি। এক্সপ্লোর আদার গ্রামারলি অ্যাপস, এখানে ওইটাই দেখাবে ভিউ অ্যাপস কি অ্যাপসে আসলে গ্রামারলি ইউজ করা যায়। তারপর আমরা মূল কাজে আসবো, যেমন এখানে গ্রামারলি ফর উইন্ডোজ, পিসি ল্যাপটপের জন্য ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আমার এখানে যেহেতু ডাউনলোড করা একবার করে ফেলছি, আমি আবার আনইনস্টল করেছি, এই জন্য লেখা আছে রি-ইনস্টল। গ্রামারলি ইন ক্রোম, যেটা আমরা এখন এই যে ডাউনলোড করে দেখালাম অ্যাড করে। গ্রামারলি ফর আইফোন অ্যান্ড আইপ্যাড, এখানে ইউজ করা যায়। গ্রামারলি ফর অ্যান্ড্রয়েড,
অ্যান্ড্রয়েড ইউজ করা যায়, অন্য কোনো ডিভাইসে এটি এখনো পর্যন্ত ইউজ করা যায় না। আচ্ছা, আমরা এখন আসি মূল পর্বে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকাউন্টটা একটু দেখে আসি। জাস্ট পরিচিতি দিচ্ছি গ্রামারলি, তারপরে আমরা মূল ফাংশন গুলো দেখবো যেগুলো খুবই খুবই অ্যামেজিং। আচ্ছা, এই যে আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা, সেহেতু এই যে মঞ্জুরুল করিম, এটা হচ্ছে আমার মেইল, এটি একটি পাসওয়ার্ড। হ্যাঁ, এভাবে করে অ্যাবাউট ইউ, আপনি কোন কোন কাজ সরি কোন কোন কাজের ক্ষেত্রে গ্রামারলি ইউজ করতে চান সেটা দেখাবে, আপনি কি করেন সেগুলো জাস্ট একটি খুব সাধারণ ইনফরমেশন গুলো দিলে এটি হচ্ছে প্রোফাইল তৈরি হয়ে যায়। তারপরে আমরা আসি এখানে, আহ এখানে যেখানে, আচ্ছা এই যে চলে আসছে। এখন আমরা কি করব, একটি ডক এখানে আপলোড করব, যেমন এখানে নিউ ডক আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা এখানে আপলোড করব, আপলোড করে আমরা যে কোনো, যেমন এই যে আমার এই একটি হচ্ছে ডক আমি আপলোড করলাম। হ্যাঁ, এখন এই যে ডকটা ওপেন হয়ে যাবে ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো। ওয়ার্ডের একটি ডকুমেন্ট যদি আপনি এখানে আপলোড করেন, সেটাকেই সুন্দরভাবে এখানে মডিফাই করা যাবে অনেক সুন্দরভাবে। আচ্ছা, আমরা এখানে দেখলাম, কি দেখলাম, গ্রামালাইটা আসলে ফ্রিতে ইউজ করা যায় এবং প্রিমিয়াম দুইটা প্যাকেজই রয়েছে। ফ্রিটাই অনেক বেশি অ্যাডভান্স, যে এর থেকে বেশি আসলে দরকার হয় না। যেমন প্রথমে আমরা এই ডকুমেন্টসটা, যেমন আমার লেখা, এখন আমি কি করব, এটাকে যেমন, এটা হচ্ছে আমার ডকুমেন্টস, এখন আমি প্রথম অংশটা এখানে কি করলাম, এটাকে কি করব, যেমন এই যে তিনটি অংশ, যেমন এই তিনটা বিচার আসলে গ্রামারলিতে নতুন আসছে, যেমন রিভিউ, সাজেশনস, মানে কোন একটি প্যারাগ্রাফ লিখলে অথবা কোন একটি কিছু সিলেক্ট করলে সেখানে ও সাজেশন দিবে। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি 10টি সাজেশন, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 8 9 10, এই 10টি সাজেশন হচ্ছে ওরা দিয়ে রাখছে। তার মানে আপনি কিছু লিখলে গ্রামারটাকে, আপনি লেখাটাকে কি কি করা যায় আরো সুন্দর করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য, এবং গ্রামারলি ঠিক করার জন্য, সেন্টেন্স কারেকশন, আরো সুন্দর সেন্টেন্স সামারাইজ করা, হ্যাঁ এক্সপান্ড করা, আর একটু বেশি ক্লারিফাই করা, এরকম অনেক কিছু ফিচার যেগুলো গ্রামারলিতে আছে অন্য কোনো যে কোনো অ্যাপসে যেগুলো দেখা যায় না, এবং যেগুলো খুবই খুবই দরকার আসলে লেখালেখি, চ্যাট করার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, মেইল ডেলিভারি সব কিছুতে আসলে এগুলো খুব খুব দরকার। কারণ মানুষের আসলে এত সময় না আগের মতো যে একটু প্যারাগ্রাফ লিখবে, চেক করবে, গ্রামার চেক করবে, সেন্টেন্স চেক করবে, সেই সময়গুলো আসলে মানুষের হাতে এখন আর নাই। সেজন্য এটা খুবই খুবই হ্যান্ডি গ্রামারলিটা। আচ্ছা, আমরা এটা এখানে দেখব, এখানে লেখা আছে কারেক্টনেস। হ্যাঁ, এখানে কারেক্টনেস লেখা আছে, আর এখানে লেখা আছে ক্লারিটি, এখানে আছে এঙ্গেজমেন্ট, ডেলিভারি। হ্যাঁ, এই প্রত্যেকটি বিষয় আসলে ইউজ করা যায়। আচ্ছা, আমরা প্রথমে এখানে আসি, কারেক্টনেস, কারেক্টনেস থেকে কি কি কারেক্ট করা যায়, যেমন আমি এখানে ধরে যদি আমরা প্রথমেই দেখি, সেটা কি, প্রথমে কি কারেক্টনেস, কারেক্ট ইউর স্পেলিং, স্পেলিং কারেক্ট করবে, এখানে চাপ দিতে হবে জাস্ট, এখন অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমাকে এখানে যে লোডিং হচ্ছে এখানে দেখাবে আমার এই লেখাটা কতটুকু, মানে স্কোর পেলো 100-র মধ্যে, আউট অফ 100 এখানে 77 ওভারঅল স্কোর দেখাচ্ছে। এখন আমি কি করব, SENTENAC, আমরা এটা ভুল লিখলাম, এই অংশটা সেন্টেন্স, আচ্ছা ওয়ার্ডটা ভুল লিখছি, এখন আমরা কারেক্টনেসে যাব, অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, আমাদের 85 ওভারঅল স্কোর, তার মানে ও আসলে আমাকে দেখাবে, হ্যাঁ আমার যাই লিখি, যেই শব্দ এখানে লিখি, সেটা হচ্ছে ও আসলে কারেক্ট করে দেখাবে, যেমন হ্যাঁ এখানে। আচ্ছা, এরপর আরেকটি বিষয় দেখব। আচ্ছা, এটা আমরা যদি দেখি, আহ হ্যাঁ এটা দিলাম। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে এই অংশটাকে আমি সামারাইজ করব। এখন আমার মনে হচ্ছে লেখার পরে যেন এই অংশটা বড়, অথবা কোনো একটি প্যারাগ্রাফ, যেমন এই অংশটা অনেক বড়, তা আমি কি করব, এখন এটাকে সিলেক্ট করব এবং সামারাইজ করব, ভাবছি যে এটা খুব কম সেন্টেন্সে সামারাইজ করব। সেক্ষেত্রে এটা কি হবে, এই যে এখানে হচ্ছে ইম্পোর্ট ইট, ইমপ্রুভ ইট, এটাকে আরেকটু সুন্দর করার জন্য, ইমপ্রুভ করার জন্য কিভাবে করা যায় সেটা কিন্তু দেখাবে, এখানে দেখাবে। যেমন আমরা এখানে যদি দেই,
তাহলে ইমপ্রুভ করতে আসলে ও কিভাবে ইমপ্রুভ, এই যে ও লিখে পাঠাচ্ছে, এই যে এআই টুল, এটি হচ্ছে এআই টুল। এআই এর মাধ্যমেও আসলে এই লেখাটাকে আরো সুন্দর করে লিখে এখানে প্রেজেন্ট করছে, এই যে ডান দিকে। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে এখানে যদি এটা পছন্দ না হয় তাহলে আরেকবার রিট্রাই দিলে আরো সুন্দরভাবে লিখে দেবে। অসাধারণ কিন্তু। গ্রামারলি এখানে কি আছে, গ্রামারলি প্রিমিয়াম ক্যান গিভ ইউ ভেরি হেল্পফুল ফিডব্যাক অন ইউর রাইটিং। Passive voice can be fixed by Grammarly and it can handle classical word choice mistakes। এই কথাগুলো যে লেখা আছে এখানে ও আসলে আরো সুন্দরভাবে একটু বড় করে লিখছে, ইমপ্রুভ করছে। আসলে এই সেন্টেন্সটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে আমার মনে হলো যে ইমপ্রুভ করবো, তখন হচ্ছে ইমপ্রুভে দিলে ও আসলে এইভাবে লিখে পাঠাবে। চমৎকার না? আচ্ছা, এখন আবার কি করব, ক্রিয়েট অ্যান আউটলাইন, একটা আউটলাইন তৈরি করবে। এই বিষয়টা আমরা তো দেখলাম দুইটা প্যারাতে ও আসলে সুন্দর করে আর একটু ইমপ্রুভ করে দিচ্ছে। এখন আমরা দেখবো কি, এটাকে আউটলাইন, আউটলাইন তৈরি করতে হবে এটা। এখন আউটলাইনে চাপ দিলাম। এখন আমরা দেখবো যে আউটলাইন তৈরি করে দিব। এই যে তৈরি হচ্ছে, আউটলাইন লিখে দিয়েছে। তাহলে এই যে সিলেক্ট করা অংশটুকু আউটলাইন, কিরকম আউটলাইন, যে ওয়ার্কিং অন ইট, ওয়ার্কিং অন ইট, মানে ও আসলে কাজ করছে, হ্যাঁ, লিখে দিচ্ছে এআই দিয়ে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে অংশটা, হ্যাঁ, আউটলাইন তৈরি করছি, ক্রিয়েট অ্যান আউটলাইন, আউটলাইন ফর গ্রামারলি প্রিমিয়াম ফিডব্যাক রাইটিং। হ্যাঁ, প্রথমে ইন্ট্রোডাকশন লিখছে, আউটলাইনটা আসলে পুরো একটা বিষয়কে আসলে মানে রচনার মতো করে ভেঙে 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 আউটলাইন করে দিচ্ছে এবং বর্ণনা করে দিচ্ছে। এই যে এগুলো হচ্ছে ওর ইন্ডিকেটর প্রত্যেকটা আউটলাইনের। এবি দিয়ে ইন্ট্রোডাকশন এবি দিছে, যে ওভারভিউ অফ গ্রামারলি প্রিমিয়াম নাম্বার 1, বি ইম্পর্টেন্স অফ ফিডব্যাক ইন ইমপ্রুভিং রাইটিং। এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে কি আছে, অ্যাড্রেসিং প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ও আসলে আউটলাইন মানে কি, প্রত্যেকটি একটি প্যারাগ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আসলে ও ভেঙে 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 দেখাবে, এটাই কিন্তু আউটলাইন আছে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ওয়ার্ড চয়েস মিস্টেক্স, ওয়ার্ড চয়েস, যদি ওয়ার্ড মিস্টেক কিনলে আমরা যদি ওয়ার্ড দিয়ে দেই, মানে একটা পারফেক্ট শব্দ যেখানে দেওয়া উচিত আমরা দিচ্ছি অন্যটা, সেক্ষেত্রে ও এখানে সাজেশন দিবে। এটা চমৎকার কিন্তু গ্রামারলিটা। এরপরে কি লেখছে এখানে, এনসিউরিং কনসিস্টেন্সি। আমি একটা শব্দ ইউজ করলাম অথবা একটা সেন্টেন্স একরকম লিখলাম, পরবর্তী সেন্টেন্স অথবা 4-5টা সেন্টেন্স পরে গিয়ে আমি কনসিস্টেন্সি হারাই ফেলছি। এটা কিন্তু আমি লেখক হিসেবে জানবো না যদি চেক রিচেক না করি কেয়ারফুলি। সেক্ষেত্রে সেটা কিন্তু ও ধরবে, ও এটা ধরে বলে দিবে যে এটা চেঞ্জ করেন, অথবা চেঞ্জ করতে বললে চেঞ্জ করে দিবে। এই হচ্ছে ওর ফাংশনটা। এখন আরো মোর আইডিয়াস দিলে আরো আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, আরেকটু কাজ করব। যেমন আমরা এটা থেকে ধরলাম, হ্যাঁ, এটা দিয়ে দেখাচ্ছি। এটা যদি আমরা ধরি, এখন এই ছিল এআই এর কাজ, হ্যাঁ। আমরা এখন কি করব, আহ এখানে গিয়ে আমরা এই যে ফাংশন গুলো আমরা এগুলো দেখবো একটু একটু করে। যেমন এখানে আছে চেঞ্জেস ইন ওয়েব ফর্ম। আচ্ছা, a sentence that is unnecessarily wordy, একটি সেন্টেন্স যেটা আসলে আননেসেসারিলি ওয়ার্ডি মানে কি, মানে অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেখানে আমাদের এতগুলো ওয়ার্ড দেওয়ার দরকার ছিল না। আরো কম ওয়ার্ড দিয়েও আমরা সেন্টেন্সটা লিখতে পারতাম, মানে মিনিংটা বোঝাতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু ও, এটাতে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে কিন্তু ও আমাদের সেটা দেখাবে। হ্যাঁ, এই যে রিভাইজ এ ওয়ার্ডি সেন্টেন্স ইট ক্যান অ্যাফোর্ড লেস ম্যানার। ঠিক আছে, ও খুব সুন্দর করে এটাকে বলে দেবে যে আসলে হু, এই যে গ্রামারলিটাকে হু, হু ক্যান ইউজ, এই গ্রামারলি, এটা হচ্ছে ওর বেশি শব্দ, যেটা হচ্ছে আহ মানে রিডান্ডেন্সি না, জাস্ট অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করা, যেটা আসলে না করলেও সেন্টেন্সটা খুব সুন্দরভাবে মিনিংফুল হয়। রিমুভ, এই যে এখানে লেখছে রিমুভ রিডান্ডেন্সি, রিমুভ রিডান্ডেন্সি। এই যে এখন আমরা রিডান্ডেন্সিটা, রিডান্ডেন্সি তো এখানে লেখা নাই, এখানে যদি চাপ দিয়ে বলা হয় তাহলে কিন্তু সাজেশন দ্যাট ক্যান পসিবলি হেল্প ইউ রিভাইজ, আমরা অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, তখন কি করবে ও, রিডান্ডেন্সিটাকে রিমুভ করে দিবে। এইভাবে হচ্ছে আপনার গ্রামারলিটা এখানে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। হ্যাঁ, আমরা এটা দেখেছি। এখন আমরা কি করব, আরেকটু দেখব। এটা হচ্ছে ডিসমিস করে কারেক্টনেসে যদি যাই, আমরা ডিসমিস দেব, আমরা এখানে যাব।
You deserve a break. No more suggestion. এই ছিল গ্রামারলি, হ্যাঁ? এটা হচ্ছে আপলোড করার পরে আমরা আমরা আচ্ছা বের হয়ে গেছি ভুল করে। আমরা আবার একটু ঢুকবো। আচ্ছা আমাদের ছিল এইটা। এটা ছিল আমাদের গ্রামারলির এখন যেটা দিয়ে শিখছিলাম সেটা। কারণ গ্রামারলিটা কিন্তু খুবই চমৎকার যেকোনো ব্যবহারকারীদের জন্য কারেক্টনেস। আমরা এখানে যাবো, হ্যাঁ? ক্লারিটি, এনগেজমেন্ট, ডেলিভারি। আচ্ছা এখন আমরা যাবো এআই তে। ইমপ্রুভ ইট কিভাবে ইমপ্রুভ করতে একটি সেন্টেন্সকে সেটাকে আমরা দেখেছি। হ্যাঁ, মোর আইডিয়াসে গেলে কি হয়? মোর আইডিয়াসে গেলে ইমপ্রুভ ইট দেখায়। গিভ আইডিয়াস ফর ইমপ্রুভমেন্ট। স্পিক আউট মাই মেইন পয়েন্ট। এখন মানে সামারাইজ করা, হ্যাঁ? প্যারাগ্রাফকে সামারাইজ করতে হবে। তখন কি হবে? এই যে এখন শর্টেন ইট। এখানে প্যারাগ্রাফটাকে আমরা লিখলাম না, পুরোটাকে সিলেক্ট করলাম। অথবা যেকোনো একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ সিলেক্ট করে যদি এখানে বলা হয় রিরাইট, ইমপ্রুভ ইট, ওই ইমপ্রুভটা আমরা দেখেছি। এখন শর্টেন ইট, এই প্যাসেজটাকে আরো ছোট করে দিতে হবে। তখন এটাতে চাপতে হবে। এখনো এটাকে শর্ট করে এখানে এই যে ডেসক্রিপশন দিবে। এই যে দেখতে পাচ্ছি এই যে। এটা ছিল অনেক বড়, এটাকে ছোট করেও আসলে শর্ট করে এখানে লিখে দিছে। চমৎকার না? এটা কিন্তু অসাধারণ। আচ্ছা আমরা আরেকটু দেখবো। সেটা হচ্ছে আহ সিলেক্ট হচ্ছে না কেন? আমরা এই অংশ সিলেক্ট করে যদি আমরা এখানে দেখি, হুম, তাহলে ইমপ্রুভ ইট। আমরা যদি ইমপ্রুভ ইট দেখি টেলস আস, এখন এখানে যদি কিছু বলা হয় রাইট ইট ইন 20 ওয়ার্ডস, এটাও কিন্তু ও লিখে দেবে। এই যে আমরা যেটা লিখলাম ও কিন্তু এটাকে মাত্র 20টি শব্দে লিখে দিছে। আপনি যেরকম চান, আমরা যারা আসলে চ্যাট জিপিটি ইউজ করেছি তারা জানবো, একটি প্যারাগ্রাফ অথবা কোনো একটি সেন্টেন্স রচনা কোনো একটি বিষয়ের উপর যদি বলি যে 100 ওয়ার্ডের উপর লিখে দাও, ও কিন্তু 100 ওয়ার্ডের উপর লিখে দেয়। এটাও কিন্তু গ্রামারলি একইভাবে, তার মানে এটাতেও এআই এর ইউজ সম্পূর্ণভাবে করা যায়। এই যে আমরা কত বড় একটি প্যারাগ্রাফ, হ্যাঁ, কত বড় রচনা লিখলাম ডেসক্রিপশন, এটাকে যদি বলে 20 ওয়ার্ডে লিখে দিতে, এই টেল আস টু, এখানে লিখলে যা লিখবেন ও সেভাবে এটাকে মডিফাই করে দিবে। চমৎকার কিন্তু। এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা গেট প্রো। এটাতে হচ্ছে আরো অনেক বেশি ফিচার রয়েছে, ডেভেলপ ফিচার, যেগুলো হচ্ছে এই প্রিমিয়াম প্যাকেজটা নিলে, মানে ডলার ইউজ করে যদি নেওয়া হয়, ডলার খরচ করে, তাহলে ওইটা আসলে দরকার হয় না। হ্যাঁ, কারণ আমরা তো ওইভাবে প্রফেশনাল ইউজ যারা করবে তারা হচ্ছে ওইটা নিবে। এছাড়া স্বাভাবিকভাবে সাধারণ ইউজারদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকল কাজ কিন্তু এর মাধ্যমে করা যায়। গ্রামারলি খুবই চমৎকার। এখানে হচ্ছে আহ এখানে অনেক কিছু করা যায়, যেমন নিউ ডকুমেন্ট যদি আনা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করতে হবে, আপলোড ফাইল। নিউ ডকুমেন্ট কোনো কিছু লিখতে হলেও এখানে লেখা যাবে। এবারে আপলোড ফাইল, আপলোড দেখিয়েছি আমরা। ডাউনলোড করা যায় লেখালেখির পরে, যখন এটাকে সঠিকভাবে করা হবে তখন কিন্তু এটা ডাউনলোড করে ব্যবহার করা যাবে, কোথাও ইউজ করা যাবে, পাঠানো যাবে, প্রিন্ট দেওয়া যাবে। হ্যাঁ, এটাও করা যাবে, যেমন কাট, কপি, পেস্ট, ওয়ার্ডের মতো এগুলো সকলের পরিচিত। সিলেক্ট অল, হ্যাঁ, এগুলো আমরা খুব সুন্দরভাবে করা যাবে। তার মানে আমরা আজকে থেকে গ্রামারলি ডাউনলোড করব, গ্রামারলি শিখবো। আপনি ডাউনলোড করতে না চাইলেও ক্রোম এক্সটেনশনে গিয়ে এক্সটেনশন অ্যাড করে তারপরে ইউজ করতে পারবেন। আর যদি তাও না চান তাহলে সফটওয়্যার ডাউনলোড করে পিসি এবং মোবাইল অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ইউজ করা যাবে। খুবই উপকারী, আপনি ইউজ করে দেখতে পারেন। দিস আর অল ফর টুডে। কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।